আচ্ছা, তোমরা যদি এরকম ফটো বানাতে চাও কি করবে, প্রথমে চলে আসবে পিকচার ল্যাব অ্যাপটিতে। এরপরে চলে যাবে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে আসার পর এখান থেকে ব্লাঙ্কে ক্লিক করে দিবে। এখানে আসার পর তোমরা তোমাদের নাম অথবা যে কোনো লেখা লিখতে পারো। আমি আমার নামটা লিখে নিব। এখান থেকে টেক্সট অপশনটা সিলেক্ট করব। এখন আমি আমার নামটা লিখে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু বড় হাতের হতে হবে, নয়তো ভালো দেখা যাবে না। সো আমি আমার নামটা লিখে নিলাম। আচ্ছা, এখন এটা তুমি ফন্ট সিলেক্ট করতে পারো, যে ফন্টটা তোমার ভালো লাগে। সো আমি আমার একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। এখন আমি লেখাটাকে রোটেট করে নিব। এটা তো রোটেট করার পর এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর এটাতে টিক মারে ক্লিক করে দিলাম। এখন ক্রপ করে এখান থেকে ক্রপে ক্লিক করে দিলাম, 342 করে দিলাম। এখান থেকে টিক মারে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন আমাদের ফটোটা অ্যাড করতে হবে। সো আমি আমার ফটোটা অ্যাড করে নিলাম। এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। সো এখান থেকে ফটোটা ক্রপ করে একটু আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ করতে হবে। সো এখান থেকে রিমুভে ক্লিক করলাম, ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর এটাতে একটু অ্যাডজাস্ট করে নিলাম। সো আমরা এখন স্লাইড করে ব্লাইন্ডে ক্লিক করব। এখান থেকে মাল্টিপ্লাই ক্লিক করব। দেখুন আমাদের কাজটা হয়ে গেল। সো এখন আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করব, ডাবল করে নিব ফটোটাকে। এখান থেকে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমরা এটাতে ব্লাইন্ডে আসার পর এখান থেকে নর্মালে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ইরেজারে ক্লিক করব। এখান থেকে আমরা ভালো করে ইরেজ করে নিব ফটোটাকে। সেই রকম ঘষে ঘষে ইরেজ করে নেবেন ফটোটাকে সুন্দর করে। আচ্ছা, আমাদের ইরেজারের কাজ হয়ে গেলে এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। টিক মারে ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করে দিব। চলে যাব ব্যাগে আসার পর ডোন্ট সেভ। এখান থেকে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড বলে অপশন আছে, এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন। এখান থেকে কালারটা সিলেক্ট করার পর ক্রপে চলে আসবেন। এখান থেকে 3/4 করে নেবেন। সো এরপর আমাদের ফটোটাকে অ্যাড করতে হবে। ফটোটাকে আমরা অ্যাড করে নিব। সো আমাদের ফটোটা অ্যাড করে নিলাম। এখন আমরা অ্যাডজাস্ট করে নিব। সো অ্যাডজাস্ট করে যাওয়ার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করে দিব, ডান।